পশ্চিমা চোখ রাঙানিকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে তড়িৎ গতিতে নিজেদের সামরিক সক্ষমতাকে আরও পাকাপোক্ত করে তুলছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ড্রোন ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকে ইরান সবচেয়ে এগিয়ে। তবুও সাম্প্রতিক বছরগুলোতে ইরান নতুন করে বেশ কিছু স্বল্প ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিজেদের অস্ত্রভাণ্ডারে যুক্ত করেছে। এরই ধারাবাহিকতায় এবার 1000 কিলোমিটারের বেশি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান। আকর্ষণীয় বিষয় হল, লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলার ক্ষমতা বৃদ্ধির জন্য এতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করা হবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি এ ঘোষণা দিয়েছেন। খবরটি প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি। আলী রেজা তাংশিরি জানিয়েছেন, ইরান 1000 কিলোমিটারের বেশি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে তৈরি করেছে। এর নির্ভুল লক্ষ্যবস্তু ও সক্ষমতা উন্নত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার এআই ব্যবহার করা হয়েছে। অপারেশন আল ফজর ৮ এর বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তাংশিরি ইরানের নৌবাহিনীর পূর্ণ সামরিক প্রস্তুতির উপর জোর দেন এবং দেশের আঞ্চলিক জলসীমার উপর যে কোনো হুমকির বিরুদ্ধে প্রতিপক্ষকে সতর্ক করেন। তিনি বলেন, আমাদের জলসীমায় বিদেশি কোনো শক্তি যেন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করার জন্য ইরানের নৌবাহিনী এবং আইআরজিসি বাহিনী একসঙ্গে দাঁড়িয়ে আছে। ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন, জাহাজ এবং সাবমেরিনের কথা উল্লেখ করে তাংশিরি বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত রয়েছে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার বলেছেন, ইরান শীঘ্রই দেশীয়ভাবে তৈরি একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে, যার পাল্লা 2000 কিলোমিটার। এটি নৌ প্রতিরক্ষায় ইরানের উন্নত সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। পারস্য ক্যালেন্ডার বছর অনুযায়ী 20 মার্চ থেকে শুরু হবে। উন্মোচিত হতে যাওয়া নতুন প্রজেক্টাইলটি ইরানের প্রতিরক্ষা ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে দাবি করেছেন আলী রেজা তাংশিরি। রবিবার দেশটির নৌশক্তির সর্বশেষ অগ্রগতির বিবরণ দেন তিনি বলেছেন, এই অগ্রগতির মাধ্যমে আমরা পারস্য উপসাগরের উত্তর অংশ থেকে সরাসরি ওমান সাগরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারব। তিনি নিশ্চিত করেছেন যে পশ্চিম ইরানের তাবাস অঞ্চলের দক্ষিণ অংশ থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে তেহরান। তিনি বলেন, এই প্রজেক্টাইলটি দেশের দক্ষিণে অবস্থিত ওমান সাগরে 650 কিলোমিটার দূরে অবস্থিত একটি লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করেছে।